আসসালামু আলাইকুম। আজকে বানাবো আলুর চপ একটু ভিন্নভাবে। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি করে নিয়েছি আর হচ্ছে শুকনো মরিচ ভেজে নিয়েছি। এখন এটাকে ভর্তা করে নেব। আমরা যেভাবে নর্মালি আলুর চপ বানাই বেসন দিয়ে, আজকে বেসন ছাড়া কিভাবে বানাবো সেটাই দেখুন। মাঝে মাঝে বেসন ছাড়া এভাবে করে একটু মজাদার, মানে আলাদা আলাদা করে খেতে ভালোই লাগে, কিন্তু সবসময় একঘেয়েমি খাবার কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো দেখতে পাচ্ছেন সুন্দর করে পেঁয়াজের সাথে আমি মরিচটাকে মিশিয়ে নিয়েছি। তারপর হচ্ছে বেশি করে একটু ধনিয়া পাতা দিয়েছি। ধনিয়া পাতার স্মেলটা আমার কাছে ভীষণ ভালো লাগে, পারি না যে কাঁচা খেয়ে ফেলি, কারণ ধনিয়া পাতা আমাকে যেমনি করে দিবে আমি সেমনি করেই খেতে পারবো। আর এই তো আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি, সুন্দর করে চটকে নিয়েছি। আর আজকে বানানোর জন্য এখানে কোট করে বানাবো আলুর চপটাকে আমি, তার জন্য এখানে 2টা ডিম নিয়েছি। ডিমটাকে একটু লবণ দিয়ে তারপর ভালো করে ফেটিয়ে নিব। আর আজকে ব্রেড গামস দিব। ব্রেড গামসটাকে আমি বের করে নিয়েছি। আমি এখানে 2 ধরনের, সাদাটা আর এবং হলুদ, এই 2টা মিক্স করে নিয়েছি। তারপর হচ্ছে আর একটা প্লেটে আমি কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার শেষ হয়ে গেছে, তাই আমি শুধু কর্নফ্লাওয়ারের জন্য এতটুকুই ব্যবহার করেছি, যেহেতু অল্প করে বানাচ্ছি তাই। তো এই তো আলু ভর্তার ডোটা থেকে সুন্দর করে আমরা যেভাবে চপ বানাই সেমভাবে হচ্ছে ছোট ছোট লেচি কেটে নিব। তো লেচিগুলোকে কেটে আমি আলাদা একটা প্লেটে করে রেখে দিয়েছি। আমি এখানে এতটুকু আলু দিয়েই হচ্ছে আমি বেসন দিয়েও বানাবো এবং হচ্ছে এরকম কোট করে বানাবো। তো কোট করার জন্য আমি 6টা নিয়েছি। তো প্রথমে হচ্ছে আমি কর্নফ্লাওয়ারের সাথে মিক্স করে নিব। তারপর হচ্ছে ডিমগুলোর ভিতরে সুন্দর করে মেখে দিব। মেখে এখন হচ্ছে যে ব্রেড গাম ছিল তার উপরে মেখে দিব। আর এরকম করে একবার হলো বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে, বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে। আর এটা অনেক বেশি ক্রিস্পি হয়, অনেক বেশি। আপনারা চাইলে এটাকে এভাবে করে কোট করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও রাখতে পারবেন, যখন দরকার হবে তখন জাস্ট বের করে ভেজে নিলেই হয়ে যাবে। তো সেমভাবে হচ্ছে আমি সবগুলোকে এরকম করে একটার পরে একটা কোট করে তারপর হচ্ছে ব্রেড গামসে ভিজিয়ে রেখে দিব। আর এটা ভাজার আগে কিছুক্ষণের জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হয়। ডিপ হোক নর্মাল হোক, একটা ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিবেন, 1 থেকে 1.5 ঘন্টার জন্য। কারণ না হলে আপনি যখন তেলের ভিতরে ভাজতে যাবেন তখন এই যে ব্রেড গামসের গুঁড়াগুলো একদম পুরো তেল মেখে যায়। আর আপনি যদি ফ্রিজে রেখে তারপর হচ্ছে ভাজেন তাহলে আর তেলটা নষ্ট হয় না। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলোকে এভাবে করে বানিয়ে তারপর হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টার জন্য। তো এভাবেই হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেবো, 1.5 ঘন্টা পরে দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন 1.5 ঘন্টা পরে প্রথমে তেলটাকে এরকম গরম করে তারপর হচ্ছে তেলের ভিতরে দিয়ে দিতে হবে। আর দেখতে পাচ্ছেন আগে থেকে ভাজা ছিল দেখে এরকম দেখাচ্ছে, বাট এমনি কিন্তু ব্রেড গামস বের হয়ে আসছে না ফ্রিজে রাখার জন্য। আপনারা এভাবে করে ফ্রিজে রেখে তারপরে হচ্ছে ভাজবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো এই তো এক পাশ এপাশ ওপাশ করে উল্টিয়ে তারপর ভেজে নিচ্ছি। আর এটা চাইলে আপনারা ডুবো তেলে না ভেজে কম তেলেও ভাজতে পারেন, কম তেলে ভাজলেও কিন্তু এটা অনেক বেশি ক্রিস্পি হয়। তো এই তো ভাজা হয়ে গেল, দেখতে পাচ্ছেন খুব সহজভাবে। তো আলুর চপ একঘেয়েমি ভালো না লাগলে খেতে এরকম করে একদিন ট্রাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে।